ছেলে বাড়ির থেকে ট্রাঙ্গে থেকে 500 টাকা নিয়েছে মুজাহিদ, নেওয়ার পরে দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে দোকান বন্ধ পাইছে। পরে ওই পিছে পিছে ওই ছেলেও ছিল, শামীম, যে ধরে নিয়ে গেছে। শামীম পিছে পিছে গেছে, যা যায় দোকান বন্ধ, পায় নাই। পরে নিয়ে গেছে পশ্চিমের দিকে, ঘাড়ে করে নিয়ে গেছে, আদর করে করে কোলে করে ঘাড়ে করে নিয়ে গেছে। নিয়ে যাইতেও অনেকে দেখছে, দেখার পরে ওই নদীতে গেছে, যমুনা নদীতে। নদীতে অনেক সময় করছে আর কি, জোরাজুরি করছে। জোরাজুরি করার পরে এক পর্যায়ে টাকা নিয়েছে 500। নেওয়ার পরে ছেলে যখন বলছে যে আমি টাকা নিছো বলে দিও মারে, পরে নদীর কিনারে যায় ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর ফেলাই দিছে। ফেলা দেওয়ার পরে পানি থেকে যখন উঠে আসা হয়েছে, কম পানি ছিল, পরবর্তী পর্যায়ে আবার নিচে যায় ধাক্কা দিয়ে দূরে দিয়ে দিছে। এটা আসামির বক্তব্য, এটা আমি যেভাবে বললাম এটাই আমি শুনছি আর দেখছি। মুজাহিদের পাইতেছি না, শামীম নিয়ে গেছে। কোন দিক নিয়ে গেছে কেউ পাইতেছে না, সব জায়গায় খুঁজতেছি। পরে আমি আমার বসেরে বললাম যে এই অবস্থা, বসে তাহলে তাড়াতাড়ি চলে যাও। তখন তাড়াতাড়ি চলে এলাম আমার মেজো ভাইয়ের সাথে। আস্তে আস্তে রাত 10:30 বাজে। তখন দেওয়ানগঞ্জ, আমরা সানন্দবাড়ি বাজারে আসছি। তখন দেওয়ানগঞ্জ থেকে খবর হলো আমার মামাতো শালা আর আমার আপন শালা এরা দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে ওরে ধরছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ধরার পরে ওই জায়গায় জিজ্ঞাসা করছে, ওই দেখছি আমি নেই এবারে। ওই জায়গাতে আরও ইনফরমেশন দেওয়া পুলিশ থানার থেকে নিছে। নেওয়ার পরে পুলিশে যাওয়ারে নিয়ে এসে থানায়। আমরা থানায় আসলাম, আসার পরে পুলিশে জিজ্ঞাসাবাদ করলো, করার পরে সমস্ত যা ঘটনা ঘটাইছে এটা সব বলছে। বলার পরে আমাদের পুলিশে বিদায় দিল যে আপনারা জানগা, সকালে আমরা যাইতেছি। আমার ছেলের যে মারছে তার আমি ফাঁসি চাই। আমার ছেলের যেভাবে মারছে এই ঘটনা আমি আমার বয়সে কোনো দিন আমি দেখি নাই। এখন পর্যন্ত আমরা 2-3 দিন ট্রলার দিয়ে আমরা খোঁজ করছি, বাহাদুরাবাদ, তারপরে খাইডাবাড়ির চর, ইসলামপুর, গুডাইল, এই সমস্ত জায়গায় আমরা খোঁজ করছি, তল্লাশি করছি 3-4 দিন 5 দিন ধরে নদীর ভিতরে, যমুনা নদীর ভিতরে, কিন্তু এখন পর্যন্ত লাশটা পাওয়া যায়নি। তারপরে ফায়ার সার্ভিস আসছিল, আসা 2 ঘন্টা সময় খোঁজাখুঁজি করছে, তারাও কোনো সন্ধান পায় নাই। এখন পর্যন্ত লাশ পাওয়া যায় নাই। একটা শিশু বাচ্চা এইভাবে ধ্বংস করে যায় বাড়ির পাশে বড় নদীর মধ্যে, এটার আমরা কঠিন বিচার চাই, তার শাস্তি চাই আমরা অনেক। আঙ্গের পোলাপান কোন সময় আবার ধরে নিয়ে যাব, এভাবে আমরা বুঝতেই পারব না। এই সমস্ত ছেলেবেলে যদি এলাকায় থাকে, আরও কতজনের মা বাবার বুক খালি করবে, আমরা এটা চাই না। আমরা আকুল আবেদন আইনের লোকের কাছে, আপনাদের কাছে, আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কি তার ফাঁসি চাই। আজ 5 দিন যাবৎ এখনও কোনো লাশ টাশ সন্ধান পাই নাই। এর উচিত বিচার চাই এবং ফাঁসি চাই। আমার ভাগনার হত্যাকারীর ফাঁসি চাই।